নমস্কার বন্ধুরা, আজ আমি বলতে চলেছি ধনতেরাসে কি কি জিনিস আপনারা কিনবেন আর কি কি কিনবেন না। তার আগে একটা প্রয়োজনীয় কথা বলে নিই, ধনতেরাস মানে কি সেটা আমাদের আগে জানা দরকার। শুক্লা ত্রয়োদশীর শেষে এবং চতুর্থীর প্রথম লগ্নে ধন সম্পদ অনেকেই কেনাকাটি করে। একটা বিশ্বাস আছে যে এই সময় কিছু কিনলে সারা বছর ধন সম্পদ বৃদ্ধি পায়। মূল ঘটনা হচ্ছে, শিবের এক অবতারকে ধন্বন্তরী বলা হতো। সমুদ্র মন্থনকালে লক্ষ্মীদেবী যেমন উঠে এসেছিলেন, সেই সঙ্গে ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে উঠে এসেছিলেন। এই ধন্বন্তরী হলেন শিবের অবতার। পুরাণ মতে শিবের অবতার কাশীরাজ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। এই ধন্বন্তরী একদিকে যেমন সুশাসক ছিলেন, অন্যদিকে তিনি ছিলেন মহান আয়ুর্বেদ আচার্য। আয়ুর্বেদ সম্পর্কে প্রচুর পাণ্ডিত্য ছিল তার, এবং তা তিনি চারিদিকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এই জন্যই তিনি ধন্বন্তরী নামে বিখ্যাত। এখনো পর্যন্ত যে কোনো ভালো চিকিৎসকের সন্ধান পেলে বা কারোর চিকিৎসায় কেউ ভালো হয়ে উঠলে বলা হয় সাক্ষাৎ যেন ধন্বন্তরী। এই ধন্বন্তরী কথাটা এসছে এখান থেকেই। আয়ুর্বেদ এবং চিকিৎসা শাস্ত্রের সঙ্গে এই ধন্বন্তরীর নাম ওতপ্রোতভাবে জড়িত। রাজা ধন্বন্তরী জন্মগ্রহণ করেছিলেন ত্রয়োদশী তিথির শেষ লগ্নে। এই ত্রয়োদশীকেই হিন্দিতে বলা হয় তেরস। তেরস থেকে ত্রয়োদশ। এই ধন্বন্তরীর জন্মদিনকে উপলক্ষ করে তার যে আয়ুর্বেদের উপর মহান পাণ্ডিত্য, এই বিষয়টাকে ধরে রাখতেই এই দিনটাকে বলা হয় ধন্বন্তরী ত্রয়োদশী অথবা ধন্বন্তরী তেরস অথবা ধনতেরাস। এই হলো আসল ব্যাপার। তাহলে বন্ধুরা, আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এই ধনতেরাসের দিন কেনাকাটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে আয়ুর্বেদিক ধন্বন্তরী পণ্ডিতের। এই হলো আসল ব্যাপার। এখন আপনারা নিশ্চিন্তে থাকুন, ধনতেরাসের কিছু কিনুন বা না কিনুন, আপনাদের অবস্থার কোনো হেরফের হবে না তার জন্য। তবে এটা বলতে পারি, হুজুগে পড়ে কিছু কিনলে সেটা কেনা হয়ে যায়, এটা কিন্তু সত্যি কথা। এটাই যা আপনাদের লাভ। এইবার বলি, এই দিন কি কি আপনারা কিনবেন। এই দিন আপনারা ধন্বন্তরী দেবতাকে স্মরণ করে ধনের বীজ কিনতে পারেন। ধনের বীজ কিনে ওই দিন আপনারা ধনের বীজ ছড়িয়ে দিন। এটি আয়ুর্বেদিকেও কাজে লাগছে, আর এটি আমাদের নিজেদের জন্যও খুব ভালো, আর ধনে পাতাও ভালো, আর ধনেও ভালো। সবগুলোই আমাদের উপকার। প্রকৃতি ও সৃষ্টি, এই দুইকে শ্রদ্ধা জানিয়ে প্রাণের সৃষ্টিকে স্বাগত জানানো আমাদের উচিত। তাহলে আপনারা শুধুমাত্র যদি ধনে কিনে আনেন, তাহলেই কিন্তু এই ধন্বন্তরীকে শ্রদ্ধা জানানো হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যাবে। বন্ধুরা নমস্কার, সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন।